কুরআনে এমন একজন নারীর নাম এসেছে যিনি নিজের অহংকার ও বিদ্বেষের কারণে চিরস্থায়ী অভিশাপে পরিণত হয়েছেন। তিনি ছিলেন এক ধনী এবং প্রভাবশালী নারী, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে তিনি ছিলেন সবচেয়ে দুর্ভাগা। তিনি হলেন উম্মে জামিল, আবু লাহাবের স্ত্রী। উম্মে জামিল ছিলেন কুরাইশ গোত্রের এক সম্মানিত নারী। তার স্বামী আবু লাহাব ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের দাওয়াত দিলেন, এক আল্লাহকে উপাসনা করুন, তখন এই দম্পতি হয়ে গেলেন ইসলামের ভয়ঙ্কর শত্রু। প্রতিদিন সকালে উম্মে জামিল কাঁটাযুক্ত গাছের ডাল সংগ্রহ করতেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথে ফেলে দিতেন, যেন তিনি এই কাঁটা বিদ্ধ হয়ে কষ্ট পান, এবং মানুষের কাছে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে বলতেন, মুহাম্মদ সে তো পাগল, জাদুকর এবং মিথ্যাবাদী। অর্থাৎ উম্মে জামিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষের মাঝে প্রতারক, ভণ্ড, কবি, জাদুকর ইত্যাদি রূপে তুলে ধরতে চেয়েছিল, যাতে তারা নবীজির কথাই ইসলামের পথে না আসে। উম্মে জামিলের জিহ্বা ছিল আগুনের মতো কটূক্তিতে ভরা, তার হৃদয় ছিল বিদ্বেষ দ্বারা পূর্ণ। এ কারণেই আল্লাহ তাআলা তাকে কুরআনে অভিশপ্ত ঘোষণা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনের সূরা লাহাবে বলে, হাম্মালাতুল হাতাব, অর্থাৎ আগুনের কাঠ বহনকারিণী নারী। পবিত্র কুরআনে বলা হয়েছে তাদের সম্পর্কে, ধ্বংস হোক আবু লাহাবের হাত, এবং সে ধ্বংসই হল। তার ধন সম্পদ তার কোনো কাজে আসেনি। তার স্ত্রী আগুনের কাঠ বহনকারী নারী, আর তার গলায় থাকবে খেজুর আঁশ দিয়ে তৈরি দড়ি। অর্থাৎ এই আয়াত দ্বারা বোঝানো হয়েছে যে জাহান্নামের মধ্যে আবু লাহাবের গলায় খেজুর আঁশের মতো দড়ি দিয়ে তাকে বেঁধে রাখা হবে এবং আগুনে তাকে নিক্ষেপ করা হবে, আর তার সেই আগুন আরও যাতে বেড়ে যায় সেজন্য তার স্ত্রী কাঠ এনে এনে সেখানে ফেলতে থাকবে। উম্মে জামিল যখন শুনতে পায় যে তার এবং তার স্বামীর বিরুদ্ধে একটি সূরা নাজিল হয়েছে, তখন তিনি রাগে ফেটে পড়লেন। তখন সে রাগান্বিত হয়ে বলতে থাকে, মুহাম্মদ আমাকে অপমান করেছে, এবং এটা বলে সে হাতে একটি পাথর নিয়ে রওনা দিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করতে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসে থাকলেও উম্মে জামিল তাকে দেখতে পেলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মে জামিলের দৃষ্টিশক্তি থেকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আড়াল করে দিলেন। আজও কুরআনে উম্মে জামিলের নাম লেখা আছে একটি ভয়ঙ্কর পরিণতির প্রতীক হিসেবে। যে নারী মুখে আগুন ছড়িয়েছিল, সে পরকালে আগুনের কাঠ বহন করবে। যে গলায় একদিন পরতো গয়না, যার গলায় ঝুলতো দামি দামি অলংকার, সেই গলায় থাকবে জাহান্নামের দড়ি। এই ঘটনা আমাদের শেখায় অহংকার, গীবত আর অন্যের প্রতি বিদ্বেষ মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। জিহ্বা যদি অন্যের অপবাদে ব্যস্ত থাকে, সেই জিহ্বাই হবে নিজের আগুনের জ্বালানি। আসুন আমরা জিহ্বাকে সংযত রাখি, সত্যের পথে থাকি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি তিনি যেন আমাদের উম্মে জামিলের মতো পরিণতি থেকে রক্ষা করেন। হে আল্লাহ, আমাদের মুখ ও মনকে পবিত্র রাখুন এবং কুরআনের সতর্ক বার্তা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দিন। আমিন। আমাদের ভিডিওটি ভালো লাগলে তা লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর রোজ এরকম নতুন নতুন ইসলামিক সত্যি কাহিনীগুলো জানতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। জাযাকাল্লাহু খায়র।